আমার সেকেন্ড সার্ভিসিং এর টাইম পিরিয়ড এটা বাহানা দিয়ে কাটিয়ে দিল। তাদেরকে আমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিচ্ছি যে এইরকম একটা প্রবলেম কিন্তু হয়। যদি তুমি মিস্টেক করো তাহলে কিন্তু চারিপাশ থেকে তোমাকে ছিলে ধরবে। হোয়াট ইজ আপ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল। সো আজকে আমি বেরিয়েছি আমার গাড়ির, আজকে সার্ভিসিং রয়েছে, সেকেন্ড সার্ভিসিং যাচ্ছি। তাই আমি এখন রয়েছি বাইপাসে। দেখো ভাই বাইপাসের অবস্থা দেখো, ওই দিকটা দেখো পুরো সাদা হয়ে আছে, আর এই দিকটা দেখো। এই দিক দিয়েই এলাম আমি। এটা আমি এইচপির যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনে রয়েছি। তো এখন আমি যাব, গিয়ে গাড়িটা দেবো, গাড়িটা দিয়ে আমি আবার ব্যাক করব, কাজে যেতে হবে। কাজ থেকে ফেরার পরে আবার আসবো, এসে গাড়িটা নিয়ে ব্লগ করতে করতে তোমাদের সঙ্গে দেখাবো যে গাড়িতে কী কী প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো ঠিকঠাক করেছে কিনা, কত টাকা চার্জেস নিয়েছে না নিয়েছে, হাবিজাবি সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো ভাই মানে কি বলবো, কীভাবে মানুষকে লুটা যায় আর কি, সেটা শোরুমওয়ালা খুব ভালো করে জানে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, সেটা হচ্ছে যে আমার যেই টাইম পিরিয়ডের মধ্যে আসার কথা ছিল, আমি কিছুটা লেটে এসেছি। এখন এলাম, এসে যে আমার সেকেন্ড সার্ভিসিংয়ের টাইম পিরিয়ড পার হয়ে গেছে, ওটা এক্সপায়ার হয়ে গেছে। আমাকে এখন থার্ড সার্ভিসিংটা নিতে হয়। আমি রিকোয়েস্ট করলাম যে ছুটি পাওয়া মুশকিল, গাড়ি সার্ভিসিং করাটা ঝামেলা, তো আপনি একটা কিছু যদি করে দিতে পারতেন। হ্যাঁ, হতে পারে যে কোনো একটা সার্কামস্ট্যান্সেস তাদেরও আছে, আমি শুধুমাত্র তাদেরকে দোষ দিব সেটা না। কিন্তু দেখো, এই মেজারমেন্ট করা যেতেই পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাকে তো বলাই হয়েছিল যে না কোনো সমস্যা নেই, আপনি আসেন, 2 সপ্তাহ পরেই আসেন। তিনি আমাকে বুদ্ধি দিলেন যে আপনি একটা বই করে নিন। আমাদের এখানে কি একটা বই বললো, কি হবে যে আমি আরও 1 বছরের জন্য 3টে সার্ভিসিং ফ্রি পাবো। এটা যদি আমি করি তবে সেকেন্ড সার্ভিসিংটা আমাকে ফ্রি দিয়ে দেওয়ার চিন্তাভাবনা তারা করবে। বই করতে হবে, প্লাস আমার থার্ড সার্ভিসিংয়ের জন্য 770 টাকা বিল করে নিয়েছে, অলরেডি করে ফেলেছে। তো এই সমস্ত জিনিস দেখার পরে আমার মনে হলো যে না, আমার দরকার নয়, বই ফালতু করে আমার কোনো লাভ নেই। আমি আমার থার্ড সার্ভিসিং যেটা আছে সেটা আমাকে করিয়ে দিই, আমার কোনো সমস্যা নাই, আমি বাইরে থেকে সার্ভিসিং করিয়ে নেব। মেনলি বোঝার জিনিস যে তোমার যেটা করণীয় সেটা তুমি টাইম টু টাইম করে যাও। যদি তুমি মিস্টেক করো তাহলে কিন্তু চারিপাশ থেকে তোমাকে ছিলে ধরবে, এটার জন্য ওটার জন্য, বিভিন্ন জিনিসের জন্য কিন্তু তোমাকে চার্জ করবে। যারা নতুন গাড়ি কিনছো তাদেরকে আমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিচ্ছি যে এইরকম একটা প্রবলেম কিন্তু হয়। যে টাইম পিরিয়ডের মধ্যে গাড়ি ফার্স্ট সার্ভিসিং, সেকেন্ড সার্ভিসিং, থার্ড সার্ভিসিং লেখা থাকে, মেনশন করা থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যেই এসো। আমার তো একটা এক্সপায়ার হয়ে গেছে, এটা বাহানা দিয়ে কাটিয়ে দিল। অ্যাকচুয়ালি কি বলতো, ওরা চায় যে তুমি সার্ভিসিং মিস করো, ঠিক আছে? ডাক্তার চাই তুমি অসুস্থ হও, পুলিশ চাই যে তুমি ক্রাইম করো, শোরুমের মানুষরা চায় যে তুমি ঠিকঠাক টাইমে গাড়ি সার্ভিসিং না করো, তার জন্য এক্সট্রা চার্জেস নেবে। ফ্রি সার্ভিসিং সেটা একদম মেরে দেবে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন প্রফেশনের মানুষ বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে, তো এটাও একটা পন্থা, কিছু বলার নেই ভাই। যাকে আমি দিয়ে আসলাম থার্ড সার্ভিসিং, দেখি কতটা কি করছে। এই জিনিসগুলো আমি জানতাম না, জানলাম রিসেন্টলি, যার জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি। আমি জানি যে অনেকেই তোমরা হয়তো জানো, এবার অনেকে জানো না, আমার মতো নতুন, একদম নতুন গাড়ি কিনেছো, নতুন সমস্যায় পড়বে। তাই জন্য আমি আজকের এই ভিডিওটা করা, যে এই জিনিসগুলো মাথায় রাখবে। সো যাকে ভাই, ভুলটা আমারই, আমি সেটা স্বীকার করছি, কারণ আমি লেটে এসেছি। সে আমার প্রবলেম ছিল কি না ছিল সেটা পরের গল্প, কিন্তু তাদের যেটা করণীয় সেটা তারা করেছে। আমাকে যেটা বলা হয়েছিল, হয় কিলোমিটার কিংবা হয়তো সময়, দুটোর মধ্যে যে কোনো একটা ধরা হবে। তো এটাতে আমি তাদের উপরে কোনো ক্ষোভ প্রকাশ করছি না, কিছু বলছি না, জাস্ট আমার ব্যাপারটা খারাপ লাগলো যেন তারা এটা কনসিডার করতে পারতো, বা হয়তো এটা করা যেতে পারে। এই ভুলগুলো তোমরা প্লিজ করো না। টাইম পিরিয়ডের মধ্যেই এসো, যে টাইম পিরিয়ড তারা বেঁধে দিয়েছে তোমাকে সার্ভিসিংয়ের জন্য, সেই সময়েই এসো। তো বন্ধুরা, এখন বাসছে ঘড়িতে 4:53, 5টা। আমি এখন এনএইচে দাঁড়িয়ে রয়েছি, এনএইচে। তো গাড়ি পেয়ে গেছি আমি হাতে। ওই জায়গাগুলো দেখো, ওই জায়গাগুলো সাদা হয়ে গেছে। তারপরে এইদিকে তো ফাঁকা জায়গা, এগুলোতে তো পড়বেই। তারপর এই জায়গাগুলো, সমস্ত জায়গা কিন্তু কুয়াশাতে সাদা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে। চলো বাই।